নিশ্চয়ই এই কালাম মাওলার কালাম, নিশ্চয়ই এই কালাম মাওলার কালাম। বাইরে যখন তার ইয়াকিন হইয়া গেছে, কালেমা বলিয়া মুসলমান হইয়া গেছে, আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। বাবা, এর চেয়ে কষ্ট, এর চেয়ে দুঃখ আর কিছু হইতে পারে না। আল্লাহ আমার ভাইদেরকে তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। কাজী বাবা, আমাদের আর কোনো ওয়াজ নাই, আর কোনো নসিহত নেই, ওয়াজ শুধু এই একটা। পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা সামান্য পরিমাণে ভুল ধরিয়া দেখাও। আমাদের শায়েখ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু চরমনের জমিনে ঘুমাইয়া রইছেন। তিনি আজীবন বলতেন, বাবা, ও আমার বাবারা, ও আমার যুবকেরা, ও নাস্তিকেরা, দুনিয়াদারেরা, তোমাদের সাথে আমাদের আর কোনো ঝগড়া নাই, কোনো তর্ক নাই, বিবাদ নাই। পারলে মাওলার কালামের ভিতরে সামান্য ভুল ধরিয়া দেখাও। যদি মাওলার কালামে ভুল ধরতে পারো, আমি খোদার কসম খাইয়াও বলছি, আমি ফজলুল করিবার নামাজ পড়বো না, রোজা রাখবো না। আমিও তোমাদের মতন দাড়ি ধরি কারবাইয়া রেডিও টেলিভিশন ঘরের ভিতরে উঠাইয়া বিবিরে বেপর্দায় সাজাইয়া পড়াইয়া রাস্তায় ছাড়িয়া দিয়া তোমাদের মতো আমোদ প্রমোদ শুরু করিয়া দেব। আর যদি মাওলার কালামে ভুল ধরতে না পারো, বাবা পায়ে হাত দিয়াও বলছি, এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। কারণ এই মাওলা সত্য কালামে যে জাহান্নামের বয়ান মাওলাই শুনাইছে, গুনাহগারের জন্য যে আযাবের কথা, বাইরে শাস্তির কথা শুনাইছে, ওর এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা, কোরআনুল কারীম সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? যদি সত্য হইয়া এই থেকে প্রত্যেকটা ঘোষণাও সত্য না মিথ্যা? ভাইরা, গুনাহগারের জন্য জাহান্নাম, তাও সত্য না মিথ্যা? নেককারের জন্য জান্নাত, তাও সত্য না মিথ্যা? খোদা না খাস্তা যদি গুনাহগার হইয়া কবরে যায়, ভাইরা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, গুনাহগারের কবরটা কবর থাকবে না, একটা জাহান্নামের কুয়ায় পরিণত হইয়া যাইবে। একটা না, দুইটা না, 99টা জাহান্নামের সাপ আসিয়া কবরটা ভরিয়া যাইবে। সবগুলো পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতে থাকবে, আর বলবে, ওরে খবীর, সারা জীবন মাওলার নেয়ামত খাইছো, কিন্তু মাওলার মালিক বলিয়া স্বীকার করো না। এ খবীর, তোকে কামড়ানোর জন্য মাওলার হুকুম হইয়া গেছে, আর হুকুম না মানিয়া ভাগ্যে যাইতে পারবি না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুইজন আন্দা বয়রা ফেরেশতা গুর্জু দিয়া পিটান শুরু করিয়া দেবে। এক পিটানে 7 তবক জমিনের নিচে ঢুকবে, আবার টাইনে উঠাইবে, আবার মারবে, আবার উঠাইবে, আবার মারবে। এইভাবে আযাবের পর আযাব, হাজার হাজার বছরের জিন্দেগানি কবরের ভিতরে চলবে। এরপরে দাঁড়াইতে হইবে কিয়ামতের ময়দান। ভাইরা, কিয়ামতের ময়দান তো আরো ভয়ানক। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠিয়া শুধু পাগলের মতো দৌড়াইতে থাকবে আর চিল্লাইতে থাকবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো নাকি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমিও উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে এত কোটি কোটি মানুষ থাকবে, তাদের সামনে আমরা উলঙ্গ অবস্থায় কেমনে দাঁড়াইয়া থাকবো? আমাদের কি শরম করবে না, লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই কিয়ামতের ময়দানটা এত ভয়ানক, এত কঠিন হবে, ওই ময়দানে ওঠার পরে সবাই চক্ষু যে উপরের দিকে উঠবে, নিচের দিকে চাওয়ার মতো হুঁশ কোনো মানুষের হবে না। ও আয়েশা, কিয়ামতের ময়দানটা সূর্যের গরমে পুড়িয়া তামা হইয়া যাইবে, লাল চামড়ার মতো দগদগে লাল হইয়া যাইবে। এক হাত বা সোয়া হাত মাথার উপর সূর্যের উপবুট করিয়া ফলাইয়া এই 2 কোটি ফারানাইট তেজের আগুন উল্টা দিকে পাইরা আসল দিকে যে কত তেজ আমার মাওলা ছাড়া কেউ জানে না।
আল্লাহ ভোট করিয়া ভালাই আল্লাহ পাক বলবেন সূর্য তোর ভিতরে যত গরম আছে আজকে ছাড়িয়া দে। গুনাহগার বান্দা বান্দি বুঝুক আমি মাওলা কেমন মাওলা। ভাইরা সূর্যের তাপে মাথার তালুগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাইবে, মগজগুলা ভাতের পাইলার মতো টকবক টকবক করিয়া উতলাইয়া উতলাইয়া ফেনার মতো বাইয়া বাইয়া পড়তে থাকবে। ওদিকে ফেরেশতারা গুনাহগারদেরকে দেখার সঙ্গে সঙ্গে চিনবে। কিয়ামতের ময়দানে কমপক্ষে 10 ধরনের সূরাত নিয়ে মানুষ উঠবে। ভাইরা যাদের ভিতরে মানুষকে ক্ষতি করার অভ্যাস আছে তার চেহারা সাপের মতো হয়ে উঠবে। মানুষের ঠগানোর অভ্যাস তার চেহারা বানরের মতো হয়ে উঠবে। যার ভিতরে হিংসা আছে তার চেহারা কুকুরের মতো হইয়া উঠবে। যে হারাম না খাইলে ভালো লাগে না, হারামের ভিতরে ডুবিয়া থাকে, তার চেহারা শুয়ারের মতো হইয়া উঠবে। এরকম কমপক্ষে 10 ধরনের সূরাত নিয়ে মানুষগুলো উঠবে। তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ফেরেশতারা চিনিয়া ফেলাইবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। চেনার সঙ্গে সঙ্গে পাও এবং মাথার দিকে খপ করিয়া ধরবে, উল্টা দিকে ভাঁজ করিয়া হাড়গুলোরে কটকট করিয়া ভাঙবে। এরপরে ঢিলার মতো ভিঙ্গা ভিঙ্গা জাহান্নামের ভিতরে ফালাইতে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞাসা করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করবে, জাহান্নাম তোর ভিতরে যেই পরিমাণ গুনাহগার দিছি এইটা খাওয়ার পরে তোর ক্ষুধা মেটছে নাকি, তুই আসুদা হইছ নাকি? জাহান্নাম উত্তরে বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আমার ক্ষুধা মেটে না, আমারে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও। জাহান্নাম গুনাহগারদেরকে খাওয়ার জন্য যখন পাগলের মতো হইয়া যাইবে, লাফাইয়া লাফাইয়া খালি সামনের দিকে যাইতে থাকবে। এক একটা শিকলের সাথে 70,000 ফেরেশতা, এরকম হাজার হাজার শিকল দিয়া কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টানিয়া রাখতে পারবে না। জাহান্নাম খালি সামনের দিকে যাইবে, ফেরেশতারা খালি পিছনের দিকে টানবে। যখন এইভাবে জোর করিয়া পিছনের দিকে টানিয়া ধরবে, জাহান্নাম বাধা পাইয়া গুরিম গুরিম আওয়াজ করা শুরু করিয়া দেবে। বাইরে যখন বাঘ, ক্ষুধার্ত বাঘ খাঁচার ভিতরে আটকাইয়া রাখা হয়, ক্ষুধার তাড়নায় যখন গুরিম গুরিম করিয়া আওয়াজ শুরু করিয়া দেয়, বাঘের খাঁচাটা থরথর করিয়া কাঁপিয়ে ওঠে। কিয়ামতের ময়দানে জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানটাও থরথর 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 করিয়া কাঁপিয়ে উঠবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফালাইবে। সবাই সিজদায় পড়িয়া বলবে, মাবুদ রে আমারে বাঁচাও আমারে বাঁচাও। ويقول موسى كلم الله نفسي نفسي عيسى روح الله نفسي نفسي إبراهيم خليل الله نفسي نفسي। সমস্ত নবীরা খালি বলতে থাকবে, মাবুদ রে আমারে বাঁচাও। একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া কাঁদবেন আর বলবেন, রব্বি হাবলি উম্মতি। বাইরে আল্লাহর নবী নিজের কথা ভুলিয়া যাইবেন। দেখবেন যখন ঘরের ভিতরে আগুন লাগে, বাচ্চারে বাঁচাইতে যাইয়া মা নিজের কথা ভুলিয়া যাও। বাচ্চারে বাঁচাইতে যাইয়া মাও মারা যায়। আমরা এরকম অনেক দেখছি, নদীর ভিতরে লঞ্চ ডুবিয়া মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, কিন্তু কলিজার টুকরারে মায়ের হাতের থেকে ছাড়ে না। নিজের জীবন যায়, তারপরও মা সন্তানকে ছাড়ে না। ভাইরা নিজের কথা ভুলিয়া যায় সন্তানের মায়ায়। আমার নবী তার উম্মতকে তার নিজের চেয়ে 1000 গুণে বেশি ভালোবাসে। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নিজের কথা ভুলিয়া শুধু উম্মতের জন্য পাগল হইয়া যাইবে। আল্লাহর নবীর কান্নায় মাওলার আরশ গরম হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইশফা তুশাফা, এ নবী আপনি যারে শাফায়াত করবেন তারই মাফ করিয়া দেব। আপনার কান্না সইতে পারি না। আপনি তাড়াতাড়ি সিজদার থেকে মাথা উঠান, আমার আরশ গরম হইয়া গেছে।
ভাইরা সুপারিশের আইন যখন জারি হইয়া যাইবে, আল্লাহর নবী সিজদার থেকে মাথা উঠাইয়া ঝান্ডা গাড়িয়া সমস্ত উম্মতদেরকে ডাক দেবেন, হ্যাঁ উম্মতেরা তাড়াতাড়ি আসো, সুপারিশের আইন জারি হইয়া গেছে, তোমাদের আর কোনো ভয় নাই। আমার হাতে হাউজে কাউসার পান করো, 50,000 বছরে পানির পিপাসা লাগবে না। আমার ঝান্ডার নিচে আশ্রয় গ্রহণ করো, সূর্যের গরম মাথায় লাগবে না। এই কথা শুনিয়া সমস্ত মানুষগুলো যখন আল্লাহর হাবিবের দরবারে দৌড় মারবে, একদল কপাল পোড়ারে ফেরেশতারা আটকাইয়া দেবে, তাদেরকে আর যাইতে দেবে না। তখন তারা বলবে, আল্লাহর নবী, সূর্যের গরমে জিহ্বাটা শুকিয়ে গেছে, কলিজাটা ভুনা ভুনা হইয়া গেছে, একটু হাউজে কাউসার পান করব, কিন্তু ফেরেশতারা তো আমাদেরকে আসতে দেয় না। আল্লাহর নবী যখন ফেরেশতাদেরকে দাবার দিয়ে বলবে, ফেরেশতারা আবার উম্মতদেরকে আটকাইও না, ওদের কষ্ট আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ছাড়িয়া দাও। ফেরেশতারা তখন বলবে, আল্লাহর নবী, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে কত আপনার সুন্নাত নিয়ে টিটকারি করছে, আপনার তরিকার দুশ্মনী করছে, আমেরিকার দালালি করছে, ভারতের দালালি করছে, এরা আপনার দালালি করে না, এরা আল্লাহর দুশ্মন, এরা নবীর দুশ্মন, এদেরকে ছাড়ার কোনো আইন নাই। এই কথা শোনার পর আল্লাহর হাবিবের কলিজার ভিতরে কষ্ট লাগিয়া যাইবে। আহারে, যেই উম্মতের জন্য সারা জীবন মাওলার দরবারে কানলাম, যেই উম্মতের চিন্তায় চিন্তায় অল্প বয়সে দাড়ি মোছ পাকাইয়া ফেলাইলাম, সেই উম্মত আমারে নিয়ে টিটকারি মারছে, আমার দুশ্মনী করছে, আমার টুপি নিয়ে টিটকারি মারছে, আমার সুন্নাত নিয়ে টিটকারি মারছে। হাবিবের দিলের ভিতরে যখন কষ্ট লাগিয়া যাইবে, আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবেন, সুকান সুকান সুকান, দূর হ দূর হ, ভাগিয়া যা ভাগিয়া যা, তোরা আমার উম্মত না, তোরা আমার উম্মত না। কাজী ভাইরা, ওই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের দরবার থেকেও তারাইয়া দেয়, কোথায় যাবা, কোন বাবার দরবারে যাবা, আর কিন্তু কোনো জায়গা থাকবে না রে বাবা। কাজী আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হওয়া লাগবে। আর আল্লাহর হাবিবের উম্মত হওয়ার জন্য, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নাতকে মোহাব্বত করলো, সে আমি নবীকে মোহাব্বত করলো, আর যে আমি নবীকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে আমি নবীর সাথেই জান্নাতে চলিয়া যাইবে। কাজী বাবা, সুন্নাতকে কোনো অবস্থায় ছোট করা যাবে না, সুন্নাতকে কোনো অবস্থায় অবহেলা করা যাবে না। যারা সুন্নাতকে অবহেলা করে, সুন্নাত নিয়ে টিটকারি করে, বাবা টিটকারি করলে তো ঈমানই থাকে না। সুন্নাত নিয়ে টিটকারি করিও না বাবা, সুন্নাতকে অবহেলা করিও না বাবা। সুন্নাতকে অবহেলা করলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে না। কাজী পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, খাঁটি মুসলমান হইয়া কবরে রওনা করো। কাজী বাবা, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আমার মাওলা যেন তার গোলাম হইয়া মাওলার কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য একটু দিল খুলিয়া দোয়া করেন। যেই ফেতনার জবানা আসছে বাবা, তসবি ছিড়িয়ে গেলে যেমন একটার পর একটা দানা পড়তে থাকে, কিয়ামতের বাগে ওই রকম একটার পর একটা ফেতনা, একটার পর একটা ফেতনা। একমাত্র মাওলার মেহেরবানি ছাড়া দিনের উপরে টিকিয়া থাকা বড় কঠিন। এই জন্য মাওলার কাছে বেশি বেশি দোয়া করো, আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, একটু ময়দানের দিকে চাইয়া দেখো, এই ঠান্ডার ভিতরে কোনো মানুষ ঘরের থেকে বাহির হয় না, তোমার বান্দারা কাজ করবো ভালাইয়া এই ঠান্ডা জমিনের উপরে কেন বসিয়ে রয়েছে, একটু দেখবা না, একটু দেখবা না, একটু খোলা ভাইরা, দুই বেটা চোখের পানি ফেলাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে, ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া চলিয়া, মাথাটারে নত করিয়া একটু কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবে একসময় আল্লাহর ফজল ও করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে।
আর যদি মাওলার ভয়ে মাওলার মুহাব্বতে চক্ষু দিয়া পানি বাহির হইতে পারে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। বাবা চোখের পানি বলে মাওলা সইতে পারে না, চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না। ভাইরা সমস্ত আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়ে দেখেন মাওলার দরবারে কেমন কান্না কাঁদছে। আব্বাজান সম্পর্কে আমার মা বলতেন, হঠাৎ রাত্রবেলা শুনতাম কুলকুল করিয়া কান্নার আওয়াজ। এত রাত্রে কে কাঁদে লাভ দিয়ে যখন উঠছি, উঠে দেখি তোর বাবা যায় না, বাজে বসিয়া গোপনে মাওলার সাথে কাঁদতে। কান্নার মানুষ, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। হাফিজ হুজুরের কথা শুনছি, সবসময় চোখ দুটো বলে ভিজাই থাকতো। এরা সাহাবায়ে কেরামদের ইতিহাস বললে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালের ভিতরে কালো দাগ পড়িয়ে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিতেন, কবর সহ্য করতে পারতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা উযু করতে গেলে চেহারা লাল হইয়া যাইতো, নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থরথর করিয়া কাঁপতো আর জারজার করিয়া কাঁদতো। ভাইরা তারাও তো নামাজ পড়ছেন, আমরাও তো পড়ি, তারাও তো মাওলারে ভয় করতেন, আমরাও তো করি। তারাও তো কিয়ামতের ময়দানে দাঁড়াইবেন, আমরাও কিন্তু দাঁড়াবো। তখন যদি আমার মাওলায় ধরিয়া বসে, বাবা মান্নুক কিসা ফাঁকা ঢালাকা, যারে মাওলায় জিজ্ঞাসাবাদ শুরু করিয়া দেবে, বান্দা এইটা করছো গো, ওইটা করছো গো, এদিকে গেছো গো, ওদিকে গেছো কা, ওই কপাল পোড়ার ধ্বংস ছাড়া আর কোনো রাস্তা নাই। খোদার কাছে যদি মাওলায় ধরিয়েই বসে, জবাব দিতে পারবো না রে বাবা। আজকে দুনিয়ার নেতার ভয়ে যদি মানুষ কাঁদতে পারে, বাবা মায়ের ভয়ে যদি ছেলে কাঁদতে পারে, মেয়ে কাঁদতে পারে, বাবা মায়ের মোহাব্বতে যদি সন্তান কাঁদতে পারে, পুলিশের ভয়ে যদি আসামি থরথর করিয়া কাঁপতে পারে, জারজার করিয়া কাঁদতে পারে, এ বাবারা আমার মাওলা কি পুলিশের চেয়েও ছোট নাকি রে বাবা? আমার মাওলার মোহাব্বত কি সন্তানের চেয়ে কম হইয়া গেল নাকি রে কপাল পোড়া? আমার মাওলার ভয়ে মাওলার মোহাব্বতে কেন চোখে পানি আসে না? আমার মাওলার ভয়ে মোহাব্বতে কেন শরীরে কাঁপন ওঠে না? আসলে মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই, কপাল পুড়িয়ে গেছে আর কিছু না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, অর্থ দিয়া, মেধা দিয়া, ভক্তি দিয়া, শক্তি দিয়া, যে যেভাবে সহযোগিতা করলো,